লক্ষ্মীর ভান্ডার চেয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে। লক্ষ্মীর ভান্ডার চেয়ে হাইকোর্টে ময়নার মহিলারা। অভিযোগ, বিজেপি দখলে থাকা দুটি পঞ্চায়েতের টাকা পাচ্ছেন না তারা। অভিযোগ, ময়নার বাগচায় এবং গজিনায় বন্ধ লক্ষ্মীর ভান্ডারের টাকা। 6 মাস ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ রয়েছে, এমনই অভিযোগ। আর এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। ময়না বিধানসভার অন্তর্গত দুটি পঞ্চায়েত, দুটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মহিলারা তারা টাকা পাচ্ছেন না, এমনই অভিযোগ। আমরা লক্ষ্মী ভান্ডার পাইনি। বিগত 6 মাস ধরে আমাদের লক্ষ্মী ভান্ডার দেওয়া বন্ধ করে দিচ্ছে। আমাদের ময়নাতে 11টি অঞ্চল আছে, তার মধ্যে 2টো অঞ্চল গজিনা বাগচা, এদের আমরা বিজেপি করি বলে আমাদেরকে লক্ষ্মী ভান্ডার দেওয়া বন্ধ করে দিয়েছে। আমার 8 নম্বর অঞ্চলের উপভোক্তা আছে 7,022 জন, আমাকে নিয়ে সবারই আমি জনস্বার্থ মামলা করেছি। কথা বলবো কিরণ মান্না, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কিরণ, লক্ষ্মীর ভান্ডার চেয়ে এবার হাইকোর্টে। দেখো, ময়নাতে একটা অংশ যথেষ্ট যেখানে বিজেপির অধ্যুষিত এলাকা বলে চিহ্নিত, যেটা বলা হচ্ছে, সেই এলাকায় মহিলাদের প্রায় 7,000 মহিলাদের লক্ষ্মী ভান্ডার প্রায় 6 মাস ধরে বন্ধ করে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস চক্রান্ত করে বন্ধ করে দিয়েছে, এরকম ভাবে অভিযোগ জানানো হচ্ছে বিজেপি পক্ষ থেকে। এই নিয়ে মহিলারা ইতিপূর্বে ব্লক অফিস ঘেরাও বিক্ষোভ দেখিয়েছিল। সেখানে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন হাইকোর্টে মামলা হবে যদি না সুরাও হয়। সেই মোতাবেক যখন 6 মাস অতিক্রান্ত হলো, লক্ষ্মী ভান্ডার তারা পাচ্ছেন না দিনের পর দিন, সেই কারণে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। মহামান্য হাইকোর্টের কাছে তারা আবেদন জানিয়েছে এবং খুব শীঘ্রই তার শুনানি হবে, এমনটা আমরা জানতে পারি। ধন্যবাদ কিরণ, নজর রাখো। বাগচা গজিনা অঞ্চল সহ আমাদের ময়না ব্লকের প্রায় 12,000 দিদিভাই লক্ষ্মী ভান্ডার বিজেপি করার অপরাধে এই তৃণমূলের অপদার্থ সরকার বা তৃণমূলের নেতৃত্বরা বন্ধ রেখেছে। তার জন্য আমরা কালকে জনস্বার্থ মামলা দায়ের করেছি। এই সামনের সপ্তাহে শুক্রবার নাগাদ শুনানি হওয়ার সম্ভাবনা আছে। এটা কি রাজনীতি বলে? এটা কি কেমন ধরনের সরকার? দুবারে কোথাও দুবারে বিজেপি অঞ্চল পাচ্ছে বলে তাদেরকে কোনো মেয়েদের কোনো সুরক্ষা নেই, আর অন্য জিজ্ঞাসা পাবে, এটা কি রকম হয়? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।